আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে ওয়েদারটা খুব সুন্দর, একটু মেঘলা, আবার মাঝে মধ্যে একটু বৃষ্টিও হচ্ছে। তাই ইচ্ছে করলো একটু খিচুড়ি খেতে। এই তো খিচুড়ি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। ডাল, চাল, সব কিছুর ভিতরে পেঁয়াজ, আলু, গাজর, বরবটি, একটু রসুন কুচি, ক্যাপসিকাম, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। একটু আদা গুঁড়া, লবণ, মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। সাথে গরম মশলা, একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মেশানো হয়ে গেছে, একটু পানি দিয়ে বসিয়ে দেব এখন রান্নার জন্য। এই তো খিচুড়ির সাথে আর গরুর কলিজা ভুনা করব, সেজন্য গরুর কলিজা ভুনা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আদা রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কুচিও দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সাথে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। মরিচটা একটু বেশি দেব, যার কারণ ঝাল না হলে ভালোই লাগে না। সাথে লবণ, গরম মশলা, পরিশেষে তেল দিয়ে ভালো করে মেখে নেব। মুরব্বীরা বলে মাখার ভিতরে নাকি মাংস অনেক মজা হয় ভালো করে মাখলে, সেজন্য ভালো করে মেখে নিচ্ছি। তো এই তো খিচুড়ি আর কলিজা ভুনা বসায় দিয়ে আসছি চুলার উপরে রান্না হওয়ার জন্য। তারপর একটা আম কেটে নিলাম। আমটা ভারী মিষ্টি। তো এই তো আম খেতে খেতে আমার এদিকে রান্নাটাও হয়ে গেছে। এই যে কলিজা ভুনাটা দেখতে ভারী সুন্দর হয়েছে, ইনশাল্লাহ খেতে অনেক মজা হবে আশা করি। খিচুড়ির কালারটা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই তো রান্না শেষে দুপুরে সবাই খেতে বসলাম। মেয়েকে জিজ্ঞেস করতেছিলাম রান্না কেমন হয়েছে, মেয়ে কি বলতেছে আপনারাই বুঝে নেন বাকিটা।